শিক্ষার্থী প্রত্যাশী ভাই বোনেরা, সূচক বা এক্সপোনেন্টের নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব টাইপ 3 এর প্যাটার্ন 7 নিয়ে। প্যাটার্ন 7 এর সরলীকরণের একটা নতুন নিয়ম আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। যে দেখে নিই আগে অঙ্কটা কি আছে। a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q পুরোটার পাওয়ার p প্লাস q, আবার a টু দি পাওয়ার q বাই a টু দি পাওয়ার r পুরোটার পাওয়ার q প্লাস r, আবার a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p পুরোটার পাওয়ার r প্লাস p। তো এইটা সমাধান করলে এত বড় একটা অঙ্ক আছে, এটা সমাধান করলে কত অ্যান্সার হবে সেটা আমরা দেখব। তো এটা যদি আপনি বেসিকটা জেনে থাকেন, বেসিক জানার প্রতি আমি সবসময় গুরুত্ব দিয়ে থাকি, তো এই বেসিকটা যদি আপনি জেনে থাকেন তাহলে এই অঙ্কটা আপনি অতি সহজেই করতে পারবেন। আমরা একটু দেখি আমাদের বেসিকটা কি বলে, আমি সূত্রগুলো সাথে সাথে লেখার চেষ্টা করব। প্রথমে a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q, এটা লেখা আছে ভাগ আকারে, একই বেস। a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n যদি থাকে তো ভাগ আকারে থাকলে একই বেস, এখানে একই বেস, তো পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায়। তো আমরা এখানে পাওয়ারে পাওয়ারে বিয়োগ করে দেব a টু দি পাওয়ার p মাইনাস q, আর ওখানে যেটা আছে সেটাকে আমরা রেখে দিব। একইভাবে প্রত্যেকটা একইভাবে a টু দি পাওয়ার q মাইনাস r বাই q প্লাস r, আর এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার r মাইনাস p বাই r প্লাস p। একইভাবে একই সূত্র ধরেই আমরা অঙ্কটা করলাম। এরপরে আমরা দেখব যে a টু দি পাওয়ার m ইনটু n ইকুয়াল a টু দি পাওয়ার m n, অর্থাৎ একই বেজের ব্র্যাকেটের ভিতরে এবং বাইরে যদি পাওয়ার থাকে তো ওই পাওয়ারে গুণ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এটা গুণ করব। তো a টু দি পাওয়ার p মাইনাস q p প্লাস q, এখানে a টু দি পাওয়ার q মাইনাস r q প্লাস r, a টু দি পাওয়ার r মাইনাস p r প্লাস p। তো আমি শুধুমাত্র সূত্রের প্রয়োগটা করলাম। এখন আমরা এখানে লিখবো, আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে একটু খেয়াল করে দেখতে পাচ্ছি a মাইনাস b a প্লাস b, অর্থাৎ এই সূত্রটা কিন্তু এখানে চলে আসছে আমাদের যে বীজগণিতের সূত্র ছিল সেখান থেকে, বর্গের সূত্র। তো এখানে আমি লিখতে পারি a p স্কয়ার মাইনাস q স্কয়ার, জাস্ট এই সূত্র থেকে a q স্কয়ার মাইনাস r স্কয়ার a r স্কয়ার মাইনাস p স্কয়ার, জাস্ট একটা সূত্র থেকে সবগুলো হয়ে গেল। এখন আমরা এখানে লিখতে পারবো প্রত্যেকটা বেস একই বেস এবং তারা গুণ আকারে আছে। একই বেস তারা গুণ আকারে থাকলে কি হয়, a m ইনটু a n ইকুয়াল a m প্লাস n, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে যোগ হয়। আমরা এখন যোগ করব a টু দি পাওয়ার p স্কয়ার মাইনাস q স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস r স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস p স্কয়ার। তো আমরা এখানে কি করব, যে এদেরকে যোগ করে দিলাম। এদের যোগ করে দিলে দেখতে পাচ্ছি p স্কয়ার কেটে যাচ্ছে, q স্কয়ার কেটে যাচ্ছে, r স্কয়ার কেটে যাচ্ছে, অর্থাৎ উপরে কিছুই থাকছে না, a টু দি পাওয়ার 0 থাকছে, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, অর্থাৎ আমার এই অঙ্কের সমাধানটা হচ্ছে 1। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো সমস্যা নিয়ে।